নবীজির মসজিদে এক লোক পেশাব করে দিছে, আপনারা শুনছেন না হাদিস? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীরা আরে মসজিদে পেশাব করা ধরছে, এক কোণা বসে সে পেশাব করা ধরছে, তার হাতা গোছে সাহাবীরা ধরতে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাউহু লা তুজরিমহু, ছেড়ে দাও তাকে, করতে দাও, কারণ পেশাব যদি শুরু করে হঠাৎ করে বন্ধ করলে অসুস্থ হয়ে যেতে পারে, সে পেশাব করতে দাও, ইনফেকশন হয়ে যেতে পারে যে হঠাৎ করে থামায় ফেলায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন করতে দাও, তাকে ধমক দিও না। দেখেন রাসূলের আচরণ দেখেন আর আমাদের আচরণ দেখেন আজকে। এরপরে লোকটা পেশাব শেষ করছে, পেশাব শেষ করার পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকছেন, ডাকে আমি বলছেন শোনো, এই যে মসজিদ দেখতেছো এটা আমরা বানাইছি শুধু আল্লাহর ইবাদতের জন্য, আর পেশাবের জন্য আলাদা ঘর আছে আমরা বানাইছি, ওখানে যে পেশাব করতে হয়। লোকটা মরুভূমির গভীর মরুভূমি থেকে আসছে, তাদের আবার পেশাবখানা পায়খানা নাই, যেখানে থাকে ওখানে পেশাব করে। বেদুইন মানুষ, যাযাবর, বুঝে না, কালচার বুঝে না। তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বুঝিয়ে দিলেন। যখন বুঝিয়ে দিচ্ছি তার কাছে এত ভালো লাগছে যে আমি বুঝি না এই জিনিসটা, যে আসলে যেখানে থাকে ওখানে পেশাব করে না, এটা শহর, আমি মরুভূমিতে থাকি, কালচার আমি জানি না। তো এই লোকটা আমাকে এত সুন্দর করে বুঝিয়ে দিল। আর এই যে লোকগুলা সাহাবীরা ওই যে ধমকায় মারতে গেছে, এরা আমাকে ধমক দিয়ে মারতে আসছে, এই জন্য সে হাত তুলে দোয়া শুরু করে দিছে, ইনস্ট্যান্ট নগদ দোয়া, বলতেছে আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদা ওয়া লা তারহাম মা'ানা আহাদা, ও আল্লাহ আমারে আর মুহাম্মদ রে মাফ করে দিও, আর এগুলো একটারও মাফ করিও না। লোকটা কিন্তু এর মধ্যে ঈমান আনছে, রাসূলের আচরণের কারণে কি আনছে? ঈমান আনছে। এরপরে এই কথা বলতেছে, তখন রাসূল আরেকটা ভুল করলো না, আল্লাহর রহমত কাউকে দিও না এটা বলা যায়? আল্লাহর রহমত দিলে আমার সমস্যা কোথায়? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আবার তাকে কিভাবে সংশোধন করতেছে, বলতেছে ভাই আল্লাহর রহমত অনেক বড়, তোমাকে তাদেরকে দিলে যে তোমারটা কমে যাবে এমন না, অতএব এভাবে আল্লাহর রহমতকে খাটো করিও না, তাদেরকেও আল্লাহ দেখ তোমাকেও দেখ। আবার তাকে বুঝাই দিলেন। এ হলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদের মসজিদে যদি কারোর মোবাইল বাজে উঠে 14 গোষ্ঠী উদ্ধার করার জন্য পুরো ইমাম থেকে মুয়াজ্জিন পর্যন্ত, মুসল্লি পর্যন্ত সবাই মিলে তার বিরুদ্ধে লেগে যায়, ঠিক না বে ঠিক? মসজিদ থেকে তো আতরের গ্রাম বের হবে, আচরণ থেকে এই ময়লার দুর্গন্ধ কেন বের হবে? আল্লাহ আমাদেরকে সুন্দর আচরণকারী হওয়ার তৌফিক দান করুন।